আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদু করেছে কিনা, ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, এটা আপনি কি করে বুঝবেন? আপনি যদি কারো মধ্যে এই 5টি লক্ষণ দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য আপনার উপর জাদু করা হয়েছে, আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার উপর কুফরি কালাম করা হয়েছে। জাদু, ব্ল্যাক ম্যাজিক, এটা যে একটা বিষয় আছে, এটা অনেকে আছে আবার বিশ্বাস করতে চায় না। এটা যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু ঈমান থাকবে না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কুফরি কালাম করা হয়েছিল। এক ইহুদি মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে তাকে কুফরি কালাম করেছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, এত মিষ্টি করে কথা বলেন, কিন্তু তিনি আর কথা বলতে পারতেছেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে এক ইহুদি মহিলা আপনাকে কুফরি কালাম করেছে, আপনাকে জাদু করেছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাযিল করলো। তখন ওই 11টা আয়াত পরে যখন ফু দিল, তখন সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে শুরু করলো। সুতরাং প্রিয় ভাইরা আমার, ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু একটা আছে, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। জাদু বলতে কিছু একটা আছে, আপনাকে বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি যদি কারো মধ্যে এই 5টি লক্ষণ দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তার মধ্যে নাম্বার 1 যে লক্ষণটা, সেটা হচ্ছে যদি আপনি দেখতে পান যে আপনার চোখের অবস্থা অস্বাভাবিক, চোখ অসুন্দর লাগা, অর্থাৎ হচ্ছে আপনার এরকমটা আগে ছিল না, কিন্তু এখন হঠাৎ করে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, অথবা দেখা যায় যে আপনার চোখটা অস্বাভাবিক, মানে চোখের মধ্যে একটা সৌন্দর্য ছিল, যে একটা কিউটনেস ছিল, এটা নাই। এখন মানে চোখটা দেখলে একটা অসুন্দর লাগে, ভালো লাগে না, অন্যরকম লাগে। যদি এরকম মনে হয় তাহলে বুঝে নেবেন আপনার উপর জাদু করা হয়েছে, আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে বান মারা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1 লক্ষণ। এরপর নাম্বার 2 যে লক্ষণটা, সেটা হচ্ছে আপনার পরিবারের সাথে আপনার জগা লেগে থাকা, অর্থাৎ আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে। আপনি আপনার ওয়াইফকে সহ্য করতে পারবেন না, অথবা আপনার বাবাকে, আপনার মাকে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আপনি সহ্য করতে পারবেন না। তাদের সাথে আপনি অকারণে জগা লাগিয়ে দিবেন। একটা ভালো কথা বলতেছেন, হুট করে দেখবেন যে তাদের সাথে আপনার জগা লেগে গেছে। যদি আপনার উপর জাদু করা হয়ে থাকে তাহলে এই লক্ষণটা দেখা যাবে। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ব্যাক পেইন হওয়া। বিশেষ করে আপনার যে মেরুদণ্ড আছে এর নিচের অংশটা অথবা পুরো মেরুদণ্ডে আপনার ব্যথা করে। পিছনে এই যে পিঠ, তারপরে এই ঘাড়ের যে অংশগুলো আছে বা নিচের যে অংশটা আছে এগুলো ব্যথা করে। যদি এরকম মনে হয় তাহলে বুঝে নেবেন আপনাকে মেরে ফেলার জন্য বান মারা হয়েছে, আপনাকে কুফরি কালাম করা হয়েছে, আপনাকে জাদু করা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 3। এরপর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে মহিলাদের অনিয়মিত মাসিক অথবা পুরুষদের প্রস্রাবে ইনফেকশন হয়ে যাওয়া, এরকমটা। মহিলাদের অনিয়মিত মাসিক হওয়া অথবা পুরুষদের দেখা যায় প্রস্রাবে ইনফেকশন হয়ে যাওয়া, যদি এরকমটা হয় তাহলে বুঝে নেবেন যে আপনাকে মেরে ফেলার জন্য বান মারা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। এরপর লাস্ট যেটা, একদম নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে দেখা যায় আপনার প্রায় সময়ে পেট ব্যথা থাকা। বিশেষ করে পেটের যে নিচের অংশটা আছে অথবা নাভির যে সাইড আছে এখানে পেট ব্যথা করে, মানে মনে হয় কি যেন একটা ভার, পেট সবসময় ভারী হয়ে থাকে, ব্যথা অনুভব হয়। যদি এরকমটা হয় তাহলে বুঝে নেবেন যে আপনার উপর জাদু করা হয়েছে, আপনাকে কুফরি কালাম করা হয়েছে। তখন যদি আপনি লক্ষণগুলো দেখতে পারেন তখন আপনি অবশ্যই ভালো একজন রাখীর সাথে পরামর্শ করবেন, ভালো একজন রাখীর থেকে ট্রিটমেন্ট নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন।